কি ভালো লাগছে দেখো সবুজটা। একটা হালকা মিউজিক চলছে। আগের এপিসোডটা তো দেখেই নিয়েছো, আর যারা দেখোনি তাদের বলে রাখি যে আমরা কলকাতা থেকে এসেছি জয়পুর ফরেস্টে। এখানে আমরা থাকছি হোটেল সোনার বাংলা জয়পুর ফরেস্টে, যেখানে আগের ভিডিওতে আমার পুরো কলকাতা থেকে এখানে আসার পুরো জার্নিটা আর তোমার এখানে আমরা চেক ইন করছি সেগুলো আছে, সেটা দেখে নিও। আর যারা দেখছো তাদেরকে বলে থাকি ওয়েলকাম, কন্টিনিউ করছি আজকের ব্লগটা, চলো দেখে নিই। আর এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, কিন্তু কন্ডিশন হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে। যখন আমরা ঢুকেছি তখনই আমাদের বাড়ির থেকে যেমন মামনি টামনি সবাই বলছিল যে বৃষ্টি হচ্ছে কি না এদিকে, তখন তো ভালোই রোদ ছিল, তখন কোনো বৃষ্টি ছিল না। এখন বাট ওখানে মনে এখন কমে গেছে। এখন যেটা দেখছি আমাদের এখানে বৃষ্টি, বাট 3:30 অবধি এখানে বুফে আছে। এখন 3:15 বাজে, আমরা ফটফট করে যাই আর ঢুকে পড়ি, চলো। কারেন্টলি ছাতা নিয়ে আমরা যাচ্ছি টুয়ার্ডস দ্য রেস্টুরেন্ট। এই দেখো, আই টোল্ড ইউ অ্যাবাউট দিস ওয়ান। এই জল জল পড়ছে দেখো। ও হ্যাঁ 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 হ্যাঁ, কারেক্ট কারেক্ট। দে ওয়ান্ট টু সে। ঠিক আছে, আমাদের ওখানে আছে, আমরা দেখি দেবো পরে। পরে যদি বৃষ্টি না হয় দেখা যাবে। ব্যাপারটা হচ্ছে ফরেস্টের ভেতরে প্রপার্টি বৃষ্টি হচ্ছে, ব্যাপারটা তো দারুণই লাগছে, কিন্তু আমাদের এখন খেতে যেতে হবে বলে একটা ছাতার মধ্যে আমরা আরেকটা ছাতাটা আমাদের গাড়িতে রয়ে হ্যাঁ গেছে। দেখি খেয়ে নিয়ে আসবো, যদি পরে আবার বৃষ্টি পড়ে। এই যে আমরা এই যে রেস্টুরেন্ট, আর আমরা এই যে বাপাসের এটা যেটা বাপাসের এটা দিস ইজ দ্য কনফারেন্স। হ্যাঁ, আর ঝমঝমিয়ে ছমছমিয়ে বৃষ্টি। ছমছমিয়ে বৃষ্টি। প্রপার্টিটা কিন্তু খুব সুন্দর। আর এই আচ্ছা ঢুকে যাই আর দেখে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এসে গেছি বুফের জন্য। হ্যাঁ, আচ্ছা, তো ওখানে ছিল ভেজ স্যুপ ছিল, দহি ভাল্লা, স্যালাডস অ্যান্ড অল। আর এটা এখন ভেজ কাউন্টারে এখানে আছি। এখানে পনির টিক্কা পাস্তা সব আছে। এটা হলো চিলি গার্লিক নুডল। ব্যাস, হ্যাঁ ওটা নিয়ে নিচ্ছি। এখানে আলু পোস্ত তো তোমার ফেভারিট, ওটা নিতেই হবে। আর এদিকে কি আছে, পাঁপড়, ব্রেডস আছে, ডাল ফ্রাই আছে, ভেজ কোলাপুরি আছে। টেস্ট করে দেখতে হবে তোমাকে। আই থিঙ্ক নানান রকম মিক্স করা। চিকেন 65, এটা হচ্ছে ননভেজ কাউন্টার। চিকেন মাটন সবই আছে, ফিশ। আর ওদিকে আছে কাস্টার্ড, আইসক্রিম আর মিষ্টি দই। ঠিক আছে, এবার খেয়ে নিই আমরা। আমাদের খাওয়া চলছে। কেমন লাগছে খেয়ে? আমার হয়ে গেছে মোস্টলি। এটা কাস্টার্ডটা, এটা সেরা লাগছে আমার খেতে। বাকি ডিটেলস তোমাদের খেয়ে বলে দিচ্ছি। আমাদের খাওয়া ডান। এগুলো কি গাছ জানি না, আমাদের জিজ্ঞেস করতে হবে। আমাদের খাওয়া ডান। আমরা খেলাম হলো বুফে লাঞ্চ, যেটা হলো 999 প্লাস ট্যাক্স। আর অনেক কিছু অপশানস ছিল। ভেজের প্রচুর অপশান ছিল, সব তো দেখেই নিয়েছো। আর নন ভেজের সব ছিল তোমার চিকেনের 2 রকম প্রিপারেশন, একটা ফিশ, মাটন। মোটামুটি সব খাবারই ভালোই ছিল। কিছু কিছু জিনিস ভেজের আমার কিছু কিছু জিনিস অতটা ভালো লাগেনি, বাট মেন জিনিস এটা মাটনটা ওয়াজ ভেরি জুসি, ভেরি টেস্টি। চিকেনটাও আমার ভালো লেগেছিলো, ফিশটা স্নিগ্ধর খুব ভালো লেগেছে। আর যে মেন অ্যাট্রাকশন ছিল দ্য কাস্টার্ড, বলো দারুণ ছিল। এখন আমরা একটু ঘুরে বেড়াচ্ছি। যখন এলাম প্রচুর বৃষ্টি হচ্ছিলো দেখলে, এখন বৃষ্টিটা একটু কমেছে, তাই আমরা একটু এক্সপ্লোর করে নিচ্ছি জায়গাটা। একটু ফটো টটো তোলারও ইচ্ছা আছে।
রোজ রাস্তা দিয়ে হাঁটি এখানে খাওয়া দাওয়া। আর স্যার আপনার কেমন লাগছে? আমি তো অবাক, দারুণ দারুণ জায়গাটা, খুশি খুশি? দারুণ প্রপার্টি। হ্যাঁ, ঘোরো, রিল্যাক্স করো, রিল্যাক্স করো। আর মনে হচ্ছে মানে ফরেস্টের ভেতরেই আছি। আর অ্যাস্থেটিক ব্যাপারটাও খুব সুন্দর। ক্যাফে এন্ড বার, এটা কি সুন্দর করা দেখো গাছগুলোকে, ন্যাচারাল ফোন টাইপের করেছে, গুড়িগুলোকে বাঁচিয়ে দিয়ে কভার করে। ঘুরে নি, বৃষ্টি পড়ার পর তো আরো সুন্দর লাগছেই। গাছ বৃষ্টির একটা আলাদা রকম কি বলবো রিলেশন রয়েছে। বৃষ্টিতে গাছ তো আরো গ্রিন লাগেই। ঘুরে নি আমরা। বাস্কেটবল কোর্ট, টেনিস কোর্ট, ফুটবল কোর্ট সব এখানে। ওই যে ওটাও ইনডোর গেমস ওখানটায় হয়। আর এখানে মনে হয় জিপ লাইন সব আছে, অ্যাডভেঞ্চার অনেক কিছু আছে। ওই কাগজ বাগজ আমাদের আর অত দেখা হয়নি, আমরা ঢুকেই অত ফ্রেশ। হ্যাঁ, ঢুকে বেরিয়ে গেলাম। আর স্টাফরাও খুব ভালো, হেল্পফুল, প্রম্পট অ্যাকশনস হচ্ছে কিছু চাইলে বা কিছু দরকার পড়লে। আই থিঙ্ক আমরা পুল এরিয়ার এখানে চলে এসেছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওরা তো বললাম আমি লাভ দ্য পুল। তোমার কোমরের এসে তুমি চাইলে ওখানে বসে থাকতে পারবে, নেমে দাপাতেও হবে না। আর ও পুল ইজ ওপেন টিল 10 PM। বসে এখানে একটু। আর একটাও হলো, আচ্ছা বুফে যে খেলাম এটা স্পেশালি স্যাটারডে সানডে ওদের বুফে থাকে লাঞ্চের জন্য, ডিউ টু অকুপেন্সিও বেশি থাকে লোকজনের স্যাটারডে সানডে। এবার ফ্রাইডেজগুলো তো অনেক সময় বুফে থাকে, ডিপেন্ডিং অন ওদের, হ্যাঁ সেই ডিপেন্ডিং অন ওদের কীরকম বুকিংস হয়েছে। যদি বেশি বুকিংস থাকে তো বুফে থাকে, এলস উইকডেজের বাকি দিন শুধু আলাকাতে থাকে। আর ডিনারের জন্য কোনো বুফে নেই, তো তোমাকে অর্ডার করেই খেতে হবে। আর মিনওয়েল পুলটা দেখে নাও, এই যে এই পুলটা একবার নামতেই হবে ভাই, এখানে এসছি। হ্যাপি বর এসব খুব সুন্দর ওয়েদার ওয়াইজ। আমি চাইছিলাম একটু বৃষ্টি পড়ুক। 6:14 বাজে অ্যান্ড উই আর রেডি টু হিট দ্য পুল। আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছি, একটু ফ্রেশ লাগছে। এবার আমরা পুলে যাব। আর বাইরে একটুখানি এই ব্যালকনি থেকে উঁকি মারলাম, বেশ লাইট টাইট জ্বলে গেছে। আর খেতে গিয়ে তো দেখছিলে বৃষ্টি পড়ছিল, তো পরে একবার আমি দেখলাম, তখন আমার মনে হচ্ছিল একটু বৃষ্টি পড়ছে। এখন আমি জিজ্ঞেস করলাম, বাট এখন বৃষ্টি পড়ছে না। যাই গিয়ে দেখি পুলটা কেমন, এনজয় করি কেমন লাগছে। স্নিগ্ধ রেডি, পুল রেডি, আমরা যাই দেখি কেমন এখন অ্যাম্বিয়েন্সটা আর কি বলো। এসে গেছি পুল সাইডে, এখানে একটু বেশি আলো, হোপফুলি আর একটু বেশি ভালো দেখতে পারবে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, with all the lights and all. সুন্দর জলের মধ্যে বসেও থাকা যাচ্ছে।
আমরা পুল থেকে এসে তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, হয়ে না তোমার একটা ফিশ ফিঙ্গারের প্লেট অর্ডার করেছি, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটাও বলে দিচ্ছি। এই যে এটা দিয়ে গেছে, এটা হলো তোমার ফিশ ফিঙ্গার, এর ওখানে ফিশ ফিঙ্গার বলেই আছে, তো ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, এটা টাটা সস দিয়েছে, আর 6 পিস ফিশ ফিঙ্গার আছে। এটা 400 রুপিস প্রাইস দেওয়া আছে মেনু কার্ডে, এটা উইথ ট্যাক্স পড়েছে 472 না, হ্যাঁ 472 পড়েছে ইনক্লুসিভ অফ ট্যাক্স। আর আমরা যে লাঞ্চ করলাম সেটা তো 999 প্লাস ট্যাক্স ছিল ইচ, সেটা দুজনের পড়েছে তোমার 2300 সামথিং, এক্স্যাক্ট ভ্যালুটা আমার মনে নেই, ইনক্লুডিং ট্যাক্স 2300 সামথিং পড়েছে। ফিশ ফ্রাইটা ভালোই ছিল, আর ওই তোমার কি বলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে দেওয়া ছিল, তো বেশ ফিলিং ছিল, মানে একটা ফিশ ফ্রাইতেই তো হয়ে গেছে। আমরা ফার্স্টে ভাবছিলাম, সরি ফিশ ফ্রাই বলছি, ফিশ ফিঙ্গার, আমরা ভাবছিলাম যে কি জানি ফিশ ফিঙ্গারের সাথে আরও কিছু অর্ডার করতে হবে কিনা, বাট একদম ঠিকঠাক কোয়ান্টিটিতে ছিল, স্ন্যাক্স হিসাবে একদম পারফেক্ট ছিল, টেস্ট ওয়াইজও ভালো ছিল। আর এবার তোমাদের দেখিয়ে দিই, আমরা ডিনারে অর্ডার করেছি একটা মাটন বিরিয়ানি, যেটা দুজনে মিলে ভাগ করে খাবো, আর একটা লাইম সোডা সুইট বিরিয়ানি দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে লাইম সোডা, মানে সুইট লাইম সোডা, আর এখানে সব প্লেটস অ্যান্ড অল দিয়েছে। এটা কত পড়লো গো, সাইন করলে মনে আছে? 800 সামথিং। এটা 600 ছিল, আর এই লাইম সোডা হলো 125 প্লাস ট্যাক্স মিলে হয়তো 800 সামথিং। কালকে বিল পেলে আমি আরেকবার বলে দেবো সব কিছু। এবার আমরা খেয়ে নিয়ে আজকের দিনটাকে শেষ করব। গুড মর্নিং, মহালয়ার সকাল, চায়ের আড্ডা, আর এদিকে মহালয়া, আর ভীষণ ভালো লাগছে। এখানে আমরা চাটা এনজয় করিনি, একদিন আমরা ভেবেছি আমরা একটু ঘুরে নেবো, তখন তোমাদেরকেও ভালো করে প্রপার্টিটা দেখিয়ে দেবো। Sleep never stop. Every shot from the top. We're gonna be two hearts running wild. দেখো আমাদের ব্যালকনি থেকে দিস ইজ দ্য ভিউ। আর এখানে একটা ছোট্ট গেটও আছে, যেটাকে খুললে এখান দিয়েও বেরিয়ে যেতে পারবে। এখন অলমোস্ট সকাল 9টা বাজে, আমরা একটু রেডি হয়ে বেরিয়ে গেলাম, একটু ঘুরে আমরা একেবারে ব্রেকফাস্ট করে দেন ঘরে যাব, তারপরে রেডি হয়ে বেরোবো। মিনওয়াইল দেখে নাও, এগুলো হচ্ছে সেম ক্যাটাগরি প্রপার্টি যেগুলো আমরা আছি, ওপরেরগুলো বোধহয় সুপার ডিলাক্স আর নিচেরগুলো ডিলাক্স। আসার সময় দিয়ে একটা মন্দিরও দেখেছিলাম, ওই তো দেখতে পেয়েছি, একটু ঘুরে নিই। এই জায়গাটা হলো রিসেপশনটা ক্রস করে আসতে এই জায়গাটা পড়ে, ওখানে সুন্দর সুন্দর ওরকম বসার জায়গাও আছে, আর ওই দিকে মন্দিরটা। চলো, আর ব্রেকফাস্ট হচ্ছে এখানে 7টা ছিল না 7:30, 7:30 থেকে 10:30 অবধি। একবারে আমরা ঘুরে ব্রেকফাস্ট করে নেবো, যাই মন্দিরটার দিকে। এমনিতে ভালো স্টে ছিল, তাই না? খুবই ভালো কাটলো। ওই যেটা স্নিগ্ধ বললো কয়েকটা জিনিস, ও আর নেটওয়ার্কের ভীষণ 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 ইস্যু, তো নেই ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, ঘরের ভেতর তো একদমই পাবে না, বেরোলে তাও একটু পেতে পারো। আর ওই জন্য এখান থেকে মানে কাজ টাজ করতে পারবে না কেউ, যদি ল্যাপটপ নিয়ে ভাবো, তাই না, থেকে কাজ টাজ করবে সেগুলো হবে না। আর বাড়ি থেকেও প্লিজ বলে এসো যে এখানে ঢুকলে নেটওয়ার্কের ইস্যু হতে পারে, কারণ যা হয় সবারই বাড়িতে চিন্তা করে কথা বলতে না পারার জন্য, তাই না? এটা একদম একটা মাস্ট পয়েন্ট, যে এটা একদমই বলে আসবে যে নেটওয়ার্কের কিন্তু খুব ইস্যু। ঠিক আছে, হ্যাঁ, ওই ব্রাউন বিল্ডিংটা হলো রিসেপশন, আর এটা হলো মন্দিরটা। যাই দেখি।
মন্দিরটা বেশ ভালো লাগলো। আর এদিক থেকে সুন্দর গ্রিনারি, প্রচুর গাছ। এখানে রিসেপশন, মানে যখন তোমরা আসবে, তোমরা বেসিক্যালি আসবে গাড়ি করে এখান দিয়ে, গাড়ি মানে এই কার্ডগুলোতে দিয়ে এরম করে গেলে ওখানে রুমস, আর ওখানেই মাঝখানে হলো রেস্টুরেন্ট অ্যান্ড এভরিথিং। আমরাও এখান থেকে যাবো, গিয়ে ঘুরে দেখবো। আচ্ছা, এদিক দিয়ে একটা হলো বাউন্ডারি হয়ে ঘুরছি। হ্যাঁ, কালকে ওই সাইডটা দিয়ে ঘুরেছিলাম, আজকে এই সাইডে না? হ্যাঁ, কালকে রেস্টুরেন্টের এখান দিয়ে চলে গেলাম। এই যে রেস্টুরেন্ট, কন্টিনিউ কাজ বাজ হচ্ছে। সুন্দর লন, বসে টাইম কাটাও, গল্প করো, ভালো লাগবে। হ্যাঁ, আর একটা জিনিস দেখলাম, ওই আমাদের একটা লিফলেট দিয়েছিল, ওটার মধ্যে কমপ্লিমেন্টারি সাইকেলসও আছে এখানে। কেউ যদি চাও এখানে সাইক্লিং করবে তো কমপ্লিমেন্টারি সাইকেলস আছে, সাইক্লিং করতে পারো। শুধু যেখান থেকে নিচ্ছ সেখানে রেখে দিতে হবে। আর হলো একটু বলেছে দরজা ফরজা বুঝে খুলতে, ইনসেক্টসের উপদ্রব থাকতে পারে, বাট আমাদের জন্য কোনো প্রবলেম হয়নি। আর হ্যাঁ, জঙ্গলের মধ্যে এটা একটা খুব কমন ব্যাপার, হতেই পারে পোকামাকড়ের উপদ্রব। আর এখানে অ্যাডভেঞ্চার সব কিছু হয়, তারও একটা লিস্ট আছে, মানে কোনটায় কী টাকা লাগে আর নয়, কেউ চাইলে সেগুলোও করতে পারো। ও আর গল্ফও খেলার অপশন আছে, কিন্তু সেটা হলো সকাল 8টা থেকে 10টা এরকম কিছু, যা যা পরে দেখলাম। এই হলো আপডেট। আমরা এখানে একটু বসি, ফটো তুলি, দেন খাবো, তারপর রেডি হয়ে বেরোবো। কি ভালো লাগছে দেখো সবুজটা, এটা হালকা মিউজিক চলছে। এই জায়গাটা তো চিনতেই পারছো, এটা কালকে দেখিয়ে দিয়েছি, পুল এরিয়া। আর ওইখানে যদি বুঝতে পারো, এটা জাস্ট পুল এরিয়ার ব্যাক সাইডটা, যেখানে ট্রি হাউসের কনস্ট্রাকশন এখনো চলছে। ওটাই মনে হয় কমপ্লিট হয়নি। এরকম হ্যাঁ, চলে দিয়ে ডাস্টবিন। আর এই যে ট্রি হাউসের কথা বলছি, WIP তে আছে, WIP। হ্যাঁ, আচ্ছা, মানে এইটাই জাস্ট, দেন ওখান দিয়ে ঘুরে ওদিকে, এদিকেও কিছু। 1 2 3 পুরো জল, এদিকে আর গেলাম না। ওদিকে আরো কিছু স্টেজ হবে যেগুলো প্রিমিয়াম, আই থিঙ্ক ওই কিছু পার্সোনাল পুল ওয়ালা প্রপার্টি আছে। যেতে পারবে, আর একটু ঘুরতে হবে, যাবে? এটার উপর দিয়ে যাবে না? হ্যাঁ, চলো। পুলের উপর দিয়ে চলো। যে উই আর ব্যাক, পুলের ওদিক থেকে ঘুরে। টেন্ট হাউস না এগুলোকে বলে? এগুলোতেই মনে হয় ইয়ে রয়েছে, এই যে মল্লিকা, এক একটার এক এক রকম নাম আছে। মল্লিকা, মনে হয় প্রাইভেট। না না, এগুলো হয়ে গেছে, ছোট ছোট পুল আছে এগুলোতে।
মল্লিকা, এটা কি শিউলি, পলাশ। বাট এটা তো এন্ডিং, ওই পাশে যে গ্রিলটা আছে দ্যাট ইজ আ প্রপার্টি এন্ডিং। গল্ফের এরিয়া কথা, তাহলে গল্ফের মানে ওই সামনের মাঠগুলোতেই গল্ফ খেলে কিছু হবে ওরকম। বাট অ্যাকচুয়ালি ওই কুশলপল্লীতে পুরো গল্ফের কোর্স ছিল না না, ওরকম নেই হয়তো, আমি দেখলাম ওই যে কাগজটাই লেখা। আর নিশ্চয়ই তাই জন্যই হবে টাইমিংটা সকাল সকাল রেখেছে। অতসী রঙ্গন, এগুলো হচ্ছে এদিকে। আবার এদিক দিয়ে ঘুরে গেলে আমরা আবার সেই ওইখানেই চলে যাব যেখানে কালকে আমরা লাঞ্চ করার পর পুল থেকে ঘুরে এদিক দিয়ে বেরিয়েছিলাম। ওই কিছু বাচ্চাদের খেলার এরিয়া আছে, এগিয়ে সেই জায়গাটা দেখলেই বুঝে যাবে, তাহলে আর এতটা আর না। হ্যাঁ, এই যে পুল, এদিক থেকে বেরিয়ে আমরা কালকে বেরিয়েছিলাম। ভালোই গরম লাগছে, চুলমুল গুটিয়ে নিচ্ছি এখন। এখন যাচ্ছি খেতে। আরেকটা কথা যেটা বলার ছিল, যেটা বলবো করে হচ্ছিল না, ক্লিয়ার ট্রিপ থেকে বুক করেছি, আমার 5400 সামথিং পড়েছে। অ্যাকচুয়াল প্রাইসেসগুলো 6900 7000 এরকম থাকে। আই গেস ওদের কল করে বুক করলে কী রেটস আমি জানি না, কল করেও বুক করতে পারো। আর আমার ক্লিয়ার ট্রিপে একটা অফার কোড পেয়েছিলাম বলে আমি এই রেটসে পেয়েছি। এবার দিস আর দ্য মানে একদম এখানে ডিলাক্স থেকেই মনে হয় শুরু হয়, তারপরে তো আরও রেঞ্জ বাড়তে থাকে, তুমি অনেক রেঞ্জেরই এখানে পাবে। ও কি দাঁড়াবো এখানে? আমি দাঁড়াবো এখানে না, এইটার হ্যাঁ, তুমি বসো, আমি ওর দিকটা দেখে আসি। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন ঘরে যাব রেডি হয়ে, দেন ব্যাক টু হোম। এক্সাইটেড ছিলাম, আসবো ডান ঘোরা, তাই না? হ্যাঁ, পুজো আসছে, সবাই তাই পুজো চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, চলো দেখা হচ্ছে বেরোনোর সময়। ব্যাস, তাহলে হয়ে গেছে এসে ফ্রেশ, আর কল করে দিয়েছি আমাদের গাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য। আমরা এখন বেরিয়ে যাবো চেক আউট করে। আর সোনার বাংলা জয়পুর ফরেস্টে যা যা ডিটেলস আমার পক্ষে দেওয়ার ছিল আমি তো দিয়ে দিয়েছি। স্টিল তোমাদের আমি যদি কিছু মিস করে থাকি বা তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো, আমি জানিয়ে দেবো। আর ফেরার রাস্তায় তো আলাদা কিছু নেই, যে রাস্তায় এসছি সেই রাস্তায় যাব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আমাদেরকে, তাহলে তোমরা প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর একটু কমেন্ট করে দিও, তাহলে আমাদেরও সুবিধা হবে। ঠিক আছে, দেখা হবে কোনো পরবর্তী ব্লগে। কোথায় যাবো জানি না এখনো, বাট স্টিল নিশ্চয়ই কোথাও যাবো, তখন নিশ্চয়ই দেখা হবে। ঠিক আছে তাহলে, ও আর সামনে পুজো, না তোমরা এখন ভিডিও দেখছো, পুজো চলে গেছে, যাই হোক, তো দেখা হবে পরবর্তী ব্লগে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, জীবনে ছোটো ছোটো খুশিগুলো তো অবশ্যই চেষ্টা করো। বাই বাই।